হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আছি এখন কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে। আবার এসেছি, তোমাদের দেখাবো। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানটা আগে শুটকি মাছ কত, আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে পশু পাখির খাবার তৈরি হয় মেশিনের সাহায্যে। মানে শুকনো মাছ গুলোকে মেশিনের সাহায্যে গুঁড়ো করে পশু পাখির খাদ্য তৈরি হয়। আর এটা হচ্ছে সেই বসার এই গ্যালারি, যাকে বলে গ্যালারি, সেই বসার মানে। আর সামনে ফুটে ফেলার মাঠ। তো মাঠে এখন জল, আর মাঠের কাজ হবে। তো মাঠটা শুকিয়ে গেলে মাঠের কাজ হবে। আর সল্টলেক স্টেডিয়াম মতো এই মাঠটা করবে, এখানে ফুটে ফেলা হবে। কাকদ্বীপ বিদের মধ্যে যে খেলাটা হয় সেটা এখানে হবে, পরবর্তীকালে এখানে হবে। আর ওপাশে একটা গ্যালারি করেছে। তো বন্ধুরা, এই যে মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠে আগে শুটকি মাছ শুকাতো, শীতকালে শুটকি মাছ শুকাতো। আর এই গ্যালারি থেকে, এই উপর থেকে আকাশের পরিবেশটা দারুণ লাগছে। তোমরাও আসো, ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। আর মেঘলা হয়ে আছে। আর বন্ধুরা, এখানে মাঝে মাঝে ঘুরতে চলে আসি। আগে এই মাঠে ফুটবল খেলতাম, এখন তো মাঠে জল কাদা হয়ে আছে, তাই আর খেলা হবে না। মাঠটা শুকিয়ে গেলে শীতকালের দিকে এখানে আসি, ঘুরতে আসি, আর মাঝে মাঝে ফুটবল খেলি। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। তোমরা আসো, ঘুরে যাও। বৃষ্টি হবে মনে হচ্ছে, আকাশ মেঘলা হয়ে আছে। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এই মাঠটা। সামনের দিকে এগিয়ে যাব। আর মাঠের পরিবেশটা খুব সুন্দর। মাঠের জল, আগে আসতাম এখানে, টিকটক ভিডিও করতাম। আর এই দেখো বন্ধুরা, এখানে কয়েকটা জলের ড্রাম আছে। তো এখানে এই ড্রামে জল রাখবে। যখন খেলাধুলা আরম্ভ হবে তখন এখানে জল রাখবে, ড্রামগুলোর মধ্যে জল রাখবে। আর আগে বলেছিলাম যে টিকটকের সময় ভিডিও করতাম এখানে টিকটকের সময় ভিডিও করতাম, টিকি অ্যাপের সময় ভিডিও করতাম। তো এখন ভিডিওগুলো তেমন একটা করা হয় না, আসা হয় না, খুব কম আসি। আগে আসতাম ঘুরে ঘুরে, এখন আসা হয় না। তো বন্ধুরা, তোমরা আসো, ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। তো এখন তো মেঘলা ওয়েদার, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এখানে আসলে মন মেজাজ অন্যরকম হয়ে যায়। তোমরা এসে ঘুরে যাও বন্ধুরা। কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ, কাকদ্বীপ বাজার থেকে টোটো ধরে চলে আসো এই স্টেডিয়াম মাঠে। এখানে পরিবেশটা খুব সুন্দর। যখন স্টেডিয়াম মাঠ ছিল না, এখানে শুধুই মাঠ ছিল, তখন ফুটবল খেলে আসতাম। বেশিরভাগই বৃষ্টির সময় আসতাম ফুটবল খেলতে, পাড়ার সব বন্ধুরা মিলে ফুটবল খেলে আসতাম। তো এখন আর তেমন খেলাধুলা হয় না।
স্টেডিয়াম মাঠের ওই পিছনে দুটো টাওয়ার আছে, একটা মনে হচ্ছে ভোডাফোন, আরেকটা মনে হচ্ছে জিও। এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, পুরো মাঠটাই তোমাদেরকে ঘুরে দেখালাম। আর ওই যে টাওয়ার দেখতে পাচ্ছ, ওই যে একটা দুটো তিনটে চারটে টাওয়ার দেখতে পাচ্ছ, ওই যে টাওয়ারের ওপাশটা হচ্ছে গিয়ে হারবন্ডের নদী, গঙ্গা নদী। ওই হারবন্ড রডের হারবন্ড থেকে বেশাল ধরে তোমরা চলে যাবে গঙ্গাসাগরে, মানে কচুবেড়িয়া ঘাট, কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরে যেতে পারবে। শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশনে আসবে, কাকদ্বীপ থেকে টোটো ধরবে, যাবে হারুপয়েন্টে, লটেড হারুপয়েন্টে, হারুপয়েন্ট থেকে বেশাল ধরবে, বেশাল ধরে চলে যাবে গঙ্গাসাগরে। আমি আগের বছর গঙ্গাসাগরে গিয়েছিলাম, পৌষ মেলায় গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। ওখানে যে মেলা তোমরা দেখে আসবে, দারুণ এনজয় হয় ওখানটায়, চান করে পুজো দিয়ে আসবে। আর প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষের সমাবেশ, প্রচুর দর্শনার্থীরা আসে পুজো দিতে কপিলমুনি আশ্রমে। তো বন্ধুরা তোমরাও আসো কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে যাবে। সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার তোমরা আসো বন্ধুরা, গঙ্গাসাগরে আসো, খুব ভালো লাগবে তোমাদের। আর আমার ভিডিও ছাড়া আছে নিচের দিকে দেখতে পাবে, ভিডিও ছাড়া আছে। এই যে মাঠের পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা, তোমরা আসো, ঘুরে যাও, মাঠটা পরিদর্শন করে যাও, খুব ভালো লাগবে আশা করি। আর কাকদ্বীপ বিধান ময়দানে যে খেলা হতো সেটা পরবর্তীকালে এই স্টেডিয়াম মাঠে হবে। তো স্টেডিয়াম মাঠটা এখনও চালু হয়নি, সব কিছু কাজ বাকি আছে, মাঠের কাজটা বাকি আছে। মাঠে ঘাস বসাবে সরলেকের মতো, তারপরে এখানে খেলা আরম্ভ হবে। আর বন্ধুরা আমি তো বড় ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা খুব খারাপ, মানে বড় যে গানের ভিডিওগুলো সেগুলো দিতে পারছি না। তো কলকাতা যাব, সামনের সপ্তাহে কলকাতা যাওয়ার কথা আছে, তারপরে বকখালি যাওয়ার কথা আছে। তো ভিডিও করব, ভিডিও ছাড়বো, তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর আমার টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় শিখে যাওয়ার কথা ছিল অনেক দিন আগে, সেখানেও যেতে পারলাম না, শরীরটা খারাপ, তাই আমি যেতে পারলাম না। শরীরটা একটু ভালো হলেই যাব, ওখানে 3 মাসের কোর্স, তারপরে ডাইরেক্ট সিনেমায় চান্স। তো সিনেমা করব বন্ধুরা, তোমরা হলে গিয়ে আমার সিনেমা তোমরা দেখতে পাবে। আর আমার পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিলাম। আর গ্যালারির উপর থেকে নিচের পরিবেশটা খুব সুন্দর। মেঘলা হয়ে আছে আকাশ, মনে হচ্ছে বৃষ্টি হবে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বন্ধুরা আমি বড় ভিডিও তো দিতে পারছি না, আমার শরীরটা খারাপ, তাই বড় ভিডিও দিতে পারছি না। কয়েকদিন পরে কলকাতা যাব, বড় ভিডিও করব, বকখালি যাব, বড় ভিডিও করব। আর বন্ধুরা এখানে তোমরা আমার পুরো পাশে থাকো, সাপোর্ট করো, আমি নিশ্চয়ই সাপোর্ট করবো তোমাদেরকে। দেখো আমি ইউটিউব যখন খুলি, যার ভিডিও আসে তার ভিডিও আমি লাইক কমেন্ট করে দিই। দেখো শ্বেতপাথর পুরো এটাই। তো তেমন একটা সাপোর্ট তো পাচ্ছি না বন্ধুদের কাছ থেকে, তোমাদেরকে অনুরোধ করছি আমার ভিডিওগুলো একটু দেখো, আর আমার ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দাও। বড় ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা একটু খারাপ, তোমরা আমার পরিবার, তোমরা আমার সব। বাজারে একটু কাজ আছে, একটু সাপোর্ট তো তোমাদের কাছে চাই, আর কি, আর তো কিছু চাই না তোমাদের কাছে, বলো। ঘুরতে চলে এসেছি, তো আমার ঘুরতে খুব ভালো লাগে। তো শরীরটা খারাপের জন্য কোথাও যেতে পারছি না, অনেকদিন ধরে শরীরটা খারাপ। সেই কলকাতা থেকে আসার পরে, সেই মিষ্টিমণির বাড়ি থেকে আসার পরে শরীরটা খারাপ, তাই জন্য কোথাও আর যেতে পারছি না। আর কদিন পরে কলকাতা যাব,
বকখালি যাব ভিডিও করতে। তো তোমরা আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখবে, সাপোর্ট করে দেবে আমাকে, আমি ফুল সাপোর্ট করব। তো সবাই ভালো থাকবে। এই গ্যালারির এই যে গ্যালারিটা যে করেছে, এই গ্যালারির যে ম্যাপটা, মানে কিভাবে গ্যালারিটা করলে মানে ভালো হবে, সেটা হচ্ছে গিয়ে ঠাকুরপুকুরের একটা দাদা করেছে। তো আমার সাথে অনেক দিন আগে পরিচয় হয়েছিল, সেটা মাঠে আসতো, তো সে আর এখনো আসে না। আর ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটায় সে দাদাটা থাকতো। তো ঠাকুরপুকুরে সেই দাদা আমাকে ম্যাপটা দেখিয়েছিল, আমি বললাম খুব সুন্দর হয়েছে ম্যাপটা। সেই ম্যাপটা রাজমিস্ত্রিতে দিল, রাজমিস্ত্রিরা সে হিসেবে তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে গ্যালারিটা। বন্ধুরা তোমরা আসো, দেখে যাও, কাকদ্বীপ স্টেডিয়াম মাঠ। আশা করি তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর পরিবেশ এখানে। আর টিকটকের সময় ভিডিও করতাম, আর এখন আর ভিডিও করা হয় না। তারপরে এখানে ফুটবল খেলতাম মাঠে যাওয়ার বলে, আর এখন খেলা হয় না, কেউ আসে না। আর বন্ধুরা আর জল কলকাতা যাচ্ছি, এখানে তোমরা শীতকালেই বেশি চাইলে আসে কমেন্ট করো, আমি মাঝে মাঝে এখানে আসি। আর সবাই ভালো থাকবে। আর বন্ধুরা আমাকে সাপোর্ট করো। পুরো স্টেডিয়ামে গ্যালারিটা শীতপত্র বসিয়েছে, দারুণ লাগছে। আর প্রচুর টাকা খরচ করেছে মাঠটা, পুরো সল্টলেক স্টেডিয়ামের মতো মাঠটা হবে। তো বন্ধুরা তোমরা আসো, ঘুরে যাও, খুব ভালো, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থেকো।